বিশ্ব ফুটবলের উদীয়মান তারকারা বিশ্বকাপের আগেই একে একে ইনজুরিতে পড়ছে। কদিন আগেই ইয়ামালের চোট, এবার কিলিয়ান এমবাপ্পে চোটে পড়েছেন। শততম ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের জার্সিতে শততম ম্যাচটা স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে, কিন্তু মাইল ফলকে সেই রাতটি তার জন্য দুঃস্বপ্নে পরিণত হলো। রিয়াল বেতিসের বিপক্ষে 1-1 গোলে ড্র করার ম্যাচে হ্যামস্ট্রিং চোট নিয়ে মাঠ ছাড়েন ফরাসি ফরওয়ার্ড। তার চোট রিয়াল মাদ্রিদ তো বটেই, ফ্রান্স জাতীয় দলেও শঙ্কা জাগিয়েছে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। ম্যাচের 81 মিনিটেই নিজের বদলি হতে চেয়েছিলেন এমবাপ্পে। শারীরিক অস্বস্তি অনুভব করায় ডাগআউটে না বসে সরাসরি ড্রেসিং রুমের দিকে চলে যান এমবাপ্পে। তার জায়গায় মাঠে নামানো হয় তরুণ গঞ্জালো গার্সিয়াকে। প্রাথমিক পর্যবেক্ষণে এমবাপ্পের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসকেরা পর্যবেক্ষণ শেষে তার চোটের বিষয়টা পরিষ্কার করবেন আরও বিস্তরভাবে। ম্যাচ শেষে এমবাপ্পের অবস্থা নিয়ে রিয়াল কোচ আরবেলোয়া বলেন, এমবাপ্পের আসলে কি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। সে কিছুটা অস্বস্তি অনুভব করছিল। আগামী কয়েকদিন পর্যবেক্ষণ করলে সব পরিষ্কার হয়ে যাবে। বিশ্বকাপের তো এখন বাকি আর মাত্র 40-45 দিন। আগামী 16 জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে ফ্রান্সের বিশ্বকাপ অভিযান শুরু হবে। টানা 3 বার ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া ফ্রান্সের সবচেয়ে বড় ভরসার নাম এমবাপ্পে। তার এই চোট দলের জন্য নিঃসন্দেহে বড় একটা ধাক্কা। এদিকে ইয়ামালের ইনজুরি নিয়ে সমর্থকরাও দুশ্চিন্তায়। ইনজুরির কারণে বার্সার হয়ে এই মৌসুমে আর মাঠেই নামতে পারবেন না লামিনে ইয়ামাল। স্পেন জাতীয় দলের জন্য আসার কথা হলো 2026 বিশ্বকাপের আগে এই তরুণ তারকা পূর্ণ ফিট হয়ে ওঠার কথা, এমনটাই জানিয়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। গত বুধবার সেল্টা ভিগোর বিপক্ষে 1-0 গোলে জয়ের ম্যাচে পেনাল্টি থেকে জয়সূচক গোল করার পর হ্যামস্ট্রিং চোট নিয়ে মাঠ ছাড়েন 18 বছর বয়সী এই উইঙ্গার। শুক্রবার গেতাফের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্লিক নিশ্চিত করেন বার্সেলোনার হয়ে লিগের বাকি 6 ম্যাচে ইয়ামালকে আর পাওয়া যাবে না। ক্যারিয়ারের সেরা সময়ে এমন ইনজুরিতে পড়ায় ইয়ামাল কিছুটা ভেঙে পড়েছেন। এদিকে স্পেনেরও বিশ্বকাপ মিশন শুরু হওয়ার কথা 15 জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে তাদের অন্য 2 প্রতিপক্ষ সৌদি আরব আর উরুগুয়ে। অন্যদিকে 10 মে ক্যাম্প নুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোর মতো গুরুত্বপূর্ণ লড়াইয়েও ইয়ামালকে ছাড়াই নামতে হবে ফ্লিককে। নাজমুল সাকিব, কালবেলা।